আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বোর্ড পরীক্ষার প্রশ্ন। এবং এই ভিডিওটা দেখার পর আমার মনে হয় বোর্ড পরীক্ষা রিলেটেড আমাদের মনে যে ভয়গুলো আছে, যে আতঙ্কগুলো আছে, অর্থাৎ যেগুলো নিয়ে টেনশন করার কোনো প্রয়োজনই নাই, অহেতুক আমরা টেনশন করছি, এই টোটাল আতঙ্কটা আজকের এই ভিডিওর মাধ্যমে কেটে যাবে। তোমাদের মাঝে থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে, যে প্রশ্নটা প্রত্যেকটা শিক্ষার্থীর, প্রায় 90% শিক্ষার্থীর এই প্রশ্নটা এবং মাথায় এই টেনশনটা। আশা করি আজকে ভিডিওটা দেখলে টোটাল টেনশনটাই তোমার ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নোত্তর পাবে পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। প্রশ্নটা হচ্ছে, ভাইয়া প্রশ্ন প্যাটার্ন নাকি চেঞ্জ হবে, আগের বোর্ড প্রশ্ন থেকে আসবে না বা ওই নিয়মে আসবে না, নিউ হবে নাকি এক্সাম হবে অনেক হার্ড হবে, নাকি আগের বোর্ড থেকে কোনো প্রশ্ন রিটার্ন হবে না? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সাধারণত আমরা বোর্ড পরীক্ষা বলতে কি জানি? বোর্ড পরীক্ষা বলতে আমাদের ভিতরে একটা কমন ধারণা, যদি বিগত বছরগুলোর বোর্ড প্রশ্ন পড়ি, সেক্ষেত্রে আমি যেমন সাজেশন রেডি করে দিয়েছি, সাজেশনগুলো প্রত্যেকটা বোর্ড অ্যানালাইসিস করেছি, বিগত 10 বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে সাজেশনগুলো রেডি করেছি। এখন সেম ভাবে যখনই একটা স্টুডেন্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নিবে, সে কি করবে? বিগত বছরের বোর্ড প্রশ্ন পড়বে, সেটা সিকিউ হোক বা এমসিকিউ হোক, সে স্টাডি করবে এই ধারণা নিয়ে যে আমি যদি বিগত বছরের বোর্ড প্রশ্ন পড়ি, যদি সেম টু সেম নাও আসে, তাও একই কোয়ালিটির কোশ্চেনগুলো আসবে। যে এমন হয় না যে একটা প্রশ্ন আমি পড়েছি, একটা উত্তর আমি জানি, ওইটা দিয়ে আরো 10টা আমি ম্যাথ সলভ করতে পারবো, ওইটা দিয়ে আরো 10টা কোশ্চেনের অ্যান্সার আমি করতে পারবো, এরকম হয় না? এই ধারণা নিয়েই তো আমরা বোর্ড প্রশ্নগুলো পড়ি, যে বোর্ড প্রশ্ন যদি সেম টু সেম নাও আসে, তাও একই রকমের আসবে। সেক্ষেত্রে আমাদের জন্য কোশ্চেনের অ্যান্সার করা ইজি হবে। কিন্তু 26 সালে যদি একই কোয়ালিটির বোর্ড প্রশ্ন না আসে বা রিটার্ন যদি না হয়, রিটার্নের কথা আমি বাদ দিলাম, রিটার্ন আমরা আশা করবো না যে আমার রিটার্ন দিবে, 2 বছর আগে একটা আসছে ওইটাই আবার দিবে, আমরা এই ধরনের আশা করবো না। আমরা জাস্ট এতটুকু জানতে চাই যে আমরা যে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো পড়বো, এগুলো কি আদৌ কোনো কাজে লাগবে কিনা, বা শিক্ষার্থীদের মাঝে যে একটা আতঙ্ক তৈরি হয়েছে যে 26 সালের বোর্ড প্রশ্ন খুবই কঠিন হবে, পরীক্ষাটাও কঠিন হবে, সেক্ষেত্রে একটা খারাপ রেজাল্ট তো চলে আসতেই পারে। এমনিতেই প্রতি বছর রেজাল্ট খারাপ হয়, যে বছর শর্ট সিলেবাস ওই বছরও প্রচুর রেজাল্ট খারাপ হয়েছে, আর এই বছরে তো টোটালি লং সিলেবাস, সবকিছু একবারে লম্বা পরিসরে পরীক্ষা দিতে হবে, সেক্ষেত্রে রেজাল্ট খারাপের কোনো সম্ভাবনা আছে কিনা? শিক্ষার্থীটাকে বলবো ধন্যবাদ এই কোশ্চেনগুলো করার জন্য। এই ধরনের কোশ্চেন, অর্থাৎ তোমাদের কনফিউশন আছে আমি উত্তর দিই নাই, এমন যে কোনো প্রশ্ন তোমরা আমাদের কমেন্টে করবে, সবচেয়ে বেশি যে প্রশ্নটা প্রাধান্য পাবে ওইটা নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও রেডি করবো, যাতে তোমাদের মতো আরো লক্ষ লক্ষ শিক্ষার্থীর কনফিউশন গুলো দূর হয়ে যায়। প্রথমত বলি, ভাইয়া প্রশ্ন প্যাটার্ন নাকি চেঞ্জ হবে? কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হওয়ার মতো কিছু নাই। 2026 সালে যে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে আহামরি অতিরিক্ত কিছু চলে আসবে এরকম কিছু নাই। প্রশ্ন অনেক হার্ড হবে, প্রশ্ন হার্ড বা সহজ এটা টোটালি ডিপেন্ড করবে তোমার উপর। অর্থাৎ তুমি যেমন প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবে, কোশ্চেন সেমন হবে। তুমি যদি প্রিপারেশন না নিয়ে পরীক্ষার হলে যাও, সেক্ষেত্রে যত ইজি প্রশ্নই করুক এটা তোমার কাছে কঠিন মনে হবে। তুমি যদি পরীক্ষার প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাও, সেক্ষেত্রে কোশ্চেন কখনো তোমার কাছে কঠিন মনে হবে না। অর্থাৎ কোশ্চেন কঠিন হার্ড এটা টোটালি ডিপেন্ড করবে আমার প্রিপারেশনের উপর, আমি প্রিপারেশন কেমন নিচ্ছি। 2026 সালে অন্যান্য বছরের তুলনায় আহামরি অতিরিক্ত প্রশ্ন করবে, এইটা টোটালি একদম ভুল ধারণা। 2026 সালে পুরো সিলেবাসে পরীক্ষা হচ্ছে, পুরো নম্বর বন্টনে পরীক্ষা হচ্ছে, এই জায়গা মেইনলি আমরা একটু আটকে যেতে পারি যে আমি তো শর্ট টাইমে টোটাল কিছু কমপ্লিট করতে পারবো না, আমাকে ওইভাবেই পরীক্ষার হলে যেতে হবে। কিন্তু যারা আমাদের সাথে যুক্ত আছে, আমি কিন্তু আগেও অনেকবার বলেছি যে বিশেষ করে আমাদের সাথে কানেক্টেড থাকা প্রত্যেকটা শিক্ষার্থীকে আমরা শর্ট করে সাজেশন দিয়েছি। শর্ট করে বলতে বিগত 10 বছরের বোর্ড প্রশ্ন অ্যানালিসিস করে একদম শর্টকাট করে সাজেশন দিয়েছি, যাতে সামনের অল্প সময় সে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস প্রিপারেশন নিতে পারে। তুমি যদি আমাদের পিডিএফ কোর্সে যুক্ত হও, ওইখানে আমরা যে পিডিএফ গুলো দিয়েছি, অধ্যায় ভিত্তিক চ্যাপ্টার ওয়াইজ যে পিডিএফ গুলো দিয়েছি, ওইগুলো কমপ্লিট করার পর তোমার কাছে মনে হবে যে এইচএসসি 26 পরীক্ষার জন্য আমি একবারে টোটালি রেডি। ইউটিউবে আমাদের ফ্রি ভিডিও ক্লাসগুলো দেওয়া আছে, অর্থাৎ সাজেশন ক্লাস একদম ফ্রি। তোমরা যদি চাও, তোমার যে কোনো সাবজেক্ট দরকার, বাংলা প্রথম দরকার,
আমাদের ভিডিওগুলো দেখবে ইউটিউবে সর্বোচ্চ ভিউজ হয়েছে, অর্থাৎ সাজেশন ভিডিওগুলো। তোমার বাংলা প্রথম পত্র দরকার, তুমি এখনই গিয়ে এইচএসসি 26 বাংলা প্রথম পত্র সাজেশন লিখে সার্চ করো, দেখবে আমাদের ভিডিওটা চলে আসছে। তোমার যেই সাবজেক্ট দরকার, অল সাবজেক্ট আপলোড হয়ে গেছে, প্রত্যেকটা সাবজেক্টের নাম লিখে তুমি সার্চ করবে, ইউটিউবে আমাদের ভিডিওটা চলে আসবে। আর যদি মনে করো যে ভিডিওটা আসছে না, এমনিতেই ইনশাল্লাহ উপরে আসবে, তারপর যদি উপরে না আসে লাস্টে লিখবে অলওয়েজ আপডেট, দেখবে আমাদের ভিডিওটা চলে আসছে। প্রচুর পরিমাণ শিক্ষার্থী ভিডিওগুলো দেখছে, সেই অনুযায়ী প্রিপারেশন নিচ্ছে, তুমি কেন নয়? তোমার যদি 310 টাকা দিয়ে কোর্সে ভর্তি হওয়ার অ্যাবিলিটি না থাকে, কোনো প্রবলেম নেই, আমাদের যে সাজেশন ভিডিওগুলো আছে এগুলো দেখো, সাজেশন ভিডিও অনুযায়ী প্রিপারেশন নাও। তারপরে যদি মনে হয় যে সাজেশন ভিডিও তো দেখলাম, আমার এখন পিডিএফ গুলো দরকার, সেই পিডিএফ এর জন্য তুমি কোর্সে যুক্ত হতে পারো। আর কোর্সে 310 টাকা দিয়ে একবার যুক্ত হলে পরীক্ষা পর্যন্ত তুমি এই টোটাল 4 মাস সার্ভিস গ্রহণ করতে পারবে, আর কখনো তোমাকে পেমেন্ট করতে হবে না, একদম ইজি প্রসেস। সেক্ষেত্রে আমার মনে হয় খুবই দ্রুত যারা যুক্ত হয়নি তাদের যুক্ত হয়ে যাওয়া প্রয়োজন। কোশ্চিন প্যাটার্ন হার্ড হবে এই ধরনের চিন্তা মাথা থেকে জেনে ফেলে দাও, কোশ্চিন অনেক কঠিন হবে এইটাও জেনে ফেলে দাও। কোশ্চিন কঠিন বা সহজ এটা টোটালি ডিপেন্ড করবে আমার উপর, যে আমি কেমন প্রিপারেশন নিচ্ছি। পরীক্ষার হলে ভালো প্রিপারেশন নিয়ে গেলে কোশ্চিনও ইজি হবে। এখানে শুধুমাত্র আমাদের মেইন প্রবলেম সেটা হচ্ছে লম্বা সিলেবাস। এই লম্বা সিলেবাসটা শর্ট করে কিভাবে পড়বে সেটা তো অলরেডি আমি আলোচনা করলাম। তারপরে কোশ্চিন রিটার্ন হবে না, কোশ্চিন রিটার্ন হওয়ার চিন্তা আমরা করবো না, যে আগের বছর একটা আসছে ওইটা আবার এই বছর দিবে, এই ধরনের চিন্তা আমরা করবো না। কিন্তু বিগত বছরগুলোর বোর্ড প্রশ্নগুলো আমরা সলভ করবো এই কারণে, কারণ কোশ্চিন ওই সেম কোয়ালিটির আসতে পারে। এখন একজন স্টুডেন্ট বলেছে যে কোশ্চিন নাকি ওইভাবে আসবে না, এটা ভুল ধারণা। কোশ্চিন ওইভাবে আসবে না, তা কিভাবে আসবে? বিগত 5 বছরের যে বোর্ড প্রশ্নগুলো হয়েছে, শিক্ষা বোর্ড কি আবার নতুন করে কোশ্চিন নতুন ভাবে রেডি করে তারপরে শিক্ষার্থীদেরকে দিবে? একদমই না। সেম টু সেম না দিলে ওই নিয়মের তুমি পাবে। বিগত 5 বছরের বোর্ড প্রশ্ন এই জন্যই মাস্ট বি সলভ করে যাবে, যদি পারো 10 বছরেরটা সলভ করে যেও। হয়তো অত দূর পর্যন্ত আমরা প্রশ্ন পাবো না, 5 বছর লাস্টে 5 ইয়ার্স সলভ করলে হবে। ওই কোশ্চিনগুলো সলভ করলে আমরা সেম টু সেম না পেলেও ওই কোয়ালিটির বা ওই রিলেটেড কোশ্চিন আমরা পরীক্ষা ইনশাল্লাহ পাবো। এই কোশ্চিন নিয়ে অতিরিক্ত টেনশন করার কোনো দরকার নেই। আমাদের শর্ট সিলেবাস গুলো ফলো করো, শর্ট টাইমে প্লাস প্রিপারেশন নিতে পারবে, প্লাস কোশ্চিন অনেক হার্ড হবে, এইটা হবে সেইটা হবে, এই ধরনের চিন্তা মাথা থেকে জেনে ফেলে দাও। প্রিপারেশন ভালো থাকলে কোশ্চিনও সহজ হবে, আর প্রিপারেশন খারাপ হলে কোশ্চিন তখন কঠিনই মনে হবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়ারই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।